আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর 2025 সালের ফাইনাল পরীক্ষার একটি ইতিহাস প্রশ্নপত্রের সমাধান নিয়ে তোমাদের সাথে এক্সপ্লেন করছি এবং আমাদের সাজেশন থেকে এই প্রশ্নপত্রে প্রচুর প্রশ্ন কমন এসেছে, এটাই হচ্ছে আমাদের সাজেশনের প্রমাণ। সো এখন আমরা এই প্রশ্নপত্রটির সমাধান করব। তোমাদের মধ্যে যাদের ইন্টারেস্ট রয়েছে তারা এই ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, একের দাগের এখানকার প্রথম প্রশ্ন রয়েছে, দেখো শশাঙ্কের রাজধানী ছিল, সঠিক উত্তরটি হবে কর্ণ সুবর্ণ। পরের প্রশ্ন, রামচরিত কাব্য লিখেছিলেন, সঠিক উত্তরটি হবে সন্ধ্যাকর নন্দী। পরের প্রশ্ন দেখো, ইলতুৎমিশ খলিফার থেকে অনুমোদন পান, সঠিক উত্তরটি হয়ে যাবে 1229 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, উত্তর হবে খিজির খান। পরেরটা দেখো, আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন, সঠিক উত্তরটি হবে মালিক অম্বর। পরের প্রশ্ন দেখো, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন, সঠিক উত্তরটি হবে বাবর। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করো, শিখদের ধর্মগ্রন্থ হলো, সঠিক উত্তরটি হবে গুরু গ্রন্থ সাহেব। পরের প্রশ্ন দেখো, সুফিরা গুরুকে মনে করত, সঠিক উত্তরটি হবে পীর। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখক হলেন, সঠিক উত্তরটি হবে মালাধর বসু। পরেরটা দেখো, শিবাজির রাজ্যাভিষেক হয়, সঠিক উত্তরটি হবে রায়গড়ে। পরেরটা, ঔরঙ্গজেবের আমলে সংগঠিত কৃষক বিদ্রোহ হলো, সঠিক উত্তরটি হবে শিখ বিদ্রোহ। তো এই উত্তরটা নিয়ে আমার একটু ডাউট রয়েছে, এটা জাট বিদ্রোহ হতে পারে। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে আমাকে একটু জানিও। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন, সঠিক উত্তরটি হবে ডক্টর বি.আর. আম্বেদকর। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর বৃহত্তম সংবিধান হলো, সঠিক উত্তরটি হবে ভারতের। পরের প্রশ্ন লক্ষ্য করো, অনেকগুলি গ্রাম নিয়ে হয় একটা, সঠিক উত্তরটি হবে ব্লক। এবারে চলে যাচ্ছি আমরা দুয়ের দাগে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। তো প্রথমে রয়েছে খলিফা, এর সাথে হবে দুর্বাস। তারপর রয়েছে দেখো বলবন, এটা হবে তুর্কানি চিহলগানি। তারপর রয়েছে খলজি বিপ্লব, এটা হবে জালাউদ্দিন খলজি। তারপর রয়েছে দেখো রুমি কৌশল, এটা হবে বাবর। তারপর রয়েছে দেখো রাজা গণেশ, এর সাথে হবে হচ্ছে বাংলা। এটাই গেল আমাদের মেলানো কমপ্লিট। এবারে চলে যাচ্ছি আমরা তিনের দাগের প্রশ্নে, নিচের নামগুলির মধ্যে কোনটি বাক্যগুলির সঙ্গে মিলছে না তার তলায় দাগ দিতে হবে। তো প্রথমে আছে দেখো বারবসা মাহমুদ গাওয়ান, পেজ এবং নুনিজ, এর মধ্যে যেটা মিলছে না সেটা হচ্ছে মাহমুদ গাওয়ান, এর নিচে তোমাদের দাগ দিতে হবে। তারপর রয়েছে দেখো রামদাস তেগ বাহাদুর এবং জয়সিংহ, এটা হবে জয়সিংহ। তারপরে দেখো কেস কৃপান কলম কংখা, এর মধ্যে যেটা মিলছে না সেটা হচ্ছে কলম, তাই এর তলায় আমরা দাগ দিলাম। এবার দেখো চারের দাগে ঠিক বা ভুল নির্ণয় করতে হবে। তো প্রথমে আছে জাহাঙ্গীরের রাজসভায় আসা ইংরেজ দূত হলেন টমাস রো, এটা হবে ঠিক। তারপর রয়েছে পারসিক চক্র কাজে লাগানো হতো কামানের গোলা ছোড়ার জন্য, এটা হবে ভুল। পারসিক চক্র কাজে লাগানো হতো জল তোলার ক্ষেত্রে, ঠিক আছে। এবারে চলে যাচ্ছি পাঁচের দাগের প্রশ্নে, পূর্ণ বাক্যে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রশ্নের মান 1 নাম্বার করে। তো প্রথমে রয়েছে দেখো দিল্লির কোন সুলতান প্রথম দক্ষিণ ভারতে সাম্রাজ্য বিস্তার করেন, এটার উত্তর হবে আলাউদ্দিন খলজি। তারপর দেখো বারোভূঁইয়া কোন মোগল শাসকের সময় বিদ্রোহ করেছিলেন, এটার উত্তর হবে সম্রাট আকবর ও তার পুত্র জাহাঙ্গীরের সময়। তারপর দেখো দোহা কি, তো এর উত্তরটা হবে কবির 2 পংক্তির কবিতাগুলিকে বলা হয় দোহা। পরের প্রশ্নটি দেখো শিবাজির স্থায়ী সৈনিকদের কি বলা হতো, উত্তর হবে পদাতিক সৈন্য বা মাওয়ালি। পরেরটা দেখো ভারতের সংবিধান কবে কার্যকর হয়, উত্তর হবে 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। পরের প্রশ্ন, ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেন, উত্তর হবে নবম শিখ গুরু তেগ বাহাদুরকে। এবারে চলে যাচ্ছি আমরা 6এর দাগের প্রশ্নে, যে কোনো 6টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রশ্নের মান 2 নাম্বার করে। তো প্রশ্নগুলি আমরা একবার মুখে বলছি, তোমরা শুনে নাও। তো এখানকার প্রথম প্রশ্ন রয়েছে দেখো চর্যাপদ কি। 2 নাম্বার প্রশ্ন, তালিকোটা যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল। পরেরটা দেখো কোন মুঘল সম্রাটের দরবারে নবরত্ন সভা বসত, একজন নবরত্নের নাম লেখো। পরের প্রশ্ন, সম্রাট শাহজাহানের আমলে 2টি স্থাপত্য শিল্পের নাম লেখো। 5
পাঁচেরটা দেখো মিনিয়েচার বলতে কী বোঝো। পরেরটা ভারতবর্ষের ধ্রুপদী নাচ মূলত কয় প্রকার ও কি কি। তারপরে রয়েছে দেখো পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল। পরের প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো। তারপরে দেখো গ্রাম পঞ্চায়েতের দুটি কাজ উল্লেখ করো। এবার দেখো 7 দাগে যে কোনো 5টা করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 3 নাম্বার করে দেওয়া আছে। তো প্রথমে আছে দেখো টিকা লেখো নালন্দা মহাবিহার। তারপর রয়েছে দেখো দাক্ষিণাত্য ক্ষত কি। তারপর রয়েছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলতে কি বোঝো। তারপর রয়েছে পৌরসভার কার্যাবলী লেখো, টিকা লেখো কবির। তারপর রয়েছে জায়গিরদারি ব্যবস্থা বলতে কি বোঝো। পরের প্রশ্নটি দেখো দহশালা ব্যবস্থা কি। তারপর রয়েছে চারবাগ বলতে কি বোঝো। এবারে চলে যাচ্ছি আমরা 8 দাগের প্রশ্নে, যে কোনো 3টি করতে হবে, প্রশ্নের মান 5 নাম্বার করে। তো প্রথম প্রশ্ন মোহাম্মদ বিন তুগলকের 2টি পরিকল্পনা লেখো। 2 নাম্বার প্রশ্ন আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে লেখো। পরেরটা দেখো বাংলায় বৈষ্ণব ভক্তি আন্দোলনের ফলাফল কী ছিল। পরেরটা দেখো মুঘল সাম্রাজ্যের পতনে জাগিরদারি এবং মনসবদারি সংকট কতটা দায়ী ছিল। পাঁচেরটা তৈমুর লং কবে ভারত আক্রমণ করেন। 6 নাম্বার প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন ঘরঘরা যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল। আবুল ফজল ও বদাউনির লেখা একটি করে বইয়ের নাম লেখো। তো বন্ধুরা এটাই ছিল সপ্তম শ্রেণীর একটি স্কুলের ইতিহাস প্রশ্নপত্রের সমাধান। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দাও, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।